তবে ভেবে দেখেছেন যে আমেরিকার বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে কোনো দেশ যুদ্ধ ঘোষণা করে জয়লাভ করেছে? এই মার্কিন যুক্তরাষ্ট্র আবার 2001 সালে তালেবানদেরকে ধ্বংস করে দেয় এবং এই যুদ্ধ 20 বছর নাগাদ স্থায়ী হয়। এরপরে ইরাকের সাদ্দাম হোসেনের শাসন ব্যবস্থা, 26 বছরের শাসন ব্যবস্থা। ইরাকের সাদ্দাম হোসেন যখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন আমেরিকা সাদ্দাম হোসেনকে ব্যাপকভাবে পরাজিত করে এবং হত্যা করে। এর পরবর্তীতে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি তার 42 বছরের শাসন ব্যবস্থা এবং আমেরিকার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তার প্রাণ হারায়। সিরিয়ার আমেরিকার বিরুদ্ধে গিয়ে আমেরিকার সরকারের সঙ্গে যুদ্ধে ঘোষণা করে এবং আসাদ সরকার 2024 সালে ক্ষমতার পতন হয়। 40 বছরের এই একটানা শাসন ব্যবস্থা আমেরিকা হারাতে হয়। পরবর্তীতে আমরা যেই যুদ্ধের আশঙ্কাটি করছি সেটি হলো ইরান। এই ইরান 70-এর দশকে আমেরিকার কাছ থেকে সাহায্য সহযোগিতায় 10 বছর ধরে যুদ্ধ ঘোষণা করেছে এবং ইরান সৌদি আরবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবং ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিল। এখন ইরানের তামির রেজিম পরিবর্তনের জন্য নিউক্লিয়ার পাওয়ার শক্তিধর দেশ যাতে না হতে পারে এজন্য আমেরিকা ইরানের উপর যে আক্রমণটি চালিয়েছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমেরিকার হস্তক্ষেপে খাতামির শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, না হলে ইরানকেও ধ্বংস করে দিয়ে নতুন সরকার আমেরিকা স্থাপন করবে।